চাওয়ার তো অনেক কিছুই থাকে, মা যা দেবেন তাই নেব। আমরা চাই নারী সুরক্ষা হয় পশ্চিমবাংলায় হোক, যেন আমার পরিবার ভালো থাকে, আমি যেন পড়াশোনায় ভালো হই। তার নয় ওনার মহিমা এখানে মা ভবতারিণী নিয়ে আর বলে শেষ করা যায় না। সবকিছু যেন সব ঠিকঠাক করে দেন মা। বেঙ্গল নাই আপনাদেরকে স্বাগত। ইতিমধ্যেই দক্ষিণেশ্বর এখানে চোখে পড়ার মতো আমরা দেখতে পাচ্ছি অনেক লাইন, কিন্তু মানুষ কিন্তু ধৈর্য ধরে মায়ের কাছে একবার পুজো দেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করে আছেন, কখন মায়ের দর্শন পাবেন এবং মায়ের পুজো করবেন। ইতিমধ্যেই কিন্তু সকাল থেকেই কিন্তু এখানে ভক্তদের কিন্তু ঢল নেমেছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ডালা হাতে রয়েছেন কিন্তু একজন, আমরা ওনার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, কোথা থেকে আসছেন? প্রতি বছর কি এখানে আসা হয়? হ্যাঁ, প্রতি বছর এই বছর মায়ের কাছে বিশেষ কি চাইছেন? মনের ইচ্ছা পূরণ। আমরা এক ভক্তের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করলাম। উনি চাইছেন মায়ের কাছে এই বছর যে ওনার মনের ইচ্ছে পূরণ হোক। আমরা আরেকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব, যিনি আমরা দেখতে পাচ্ছি বড় ডালা হাতে কিন্তু রয়েছেন এক ভক্ত, মায়ের এক ভক্ত রয়েছেন। দাদা, কোথা থেকে এসেছেন? প্রতি বছর কি এখানে আসা হয়? বছর মায়ের কাছে বিশেষ কি প্রার্থনা রয়েছে? সবারই বলতে সেটাই কামনা করি। আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে নারীদের ওপরে যে অত্যাচার হচ্ছে সেই বিষয় নিয়ে মায়ের কাছে কি কোনো প্রার্থনা রয়েছে? দোষীদের শাস্তি হোক সেটাই চাই, যাতে মহিলাদের উপর অত্যাচারটা কমে সেটাই। আমরা কিন্তু এক ভক্তের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করলাম। তিনি চাইছে যারা নারীদের উপরে যে অত্যাচার হচ্ছে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, সেইটা নিয়ে যাতে শাস্তি হয় সেইটা জন্য কিন্তু শাস্তি চাইছেন মায়ের কাছে। আমরা আরো একজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এসেছেন। আমরা আরেকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডালা হাতে নিয়ে রয়েছেন এক ভক্ত। দাদা, কোথা থেকে আসছেন? দর্শন করার জন্য এবং মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য প্রতি বছর কি আসা হয়? এই আজকের দিনটি কতটা গুরুত্বপূর্ণ, আর যেহেতু এই বছর মায়ের কাছে কি চাইছেন আগে শুরু হয়ে গেছে, তো স্বাভাবিকই আজকের দিনটি কিন্তু অত্যন্ত সুবিধাজনক হচ্ছে ভক্তদের জন্য। সারা রাত ব্যাপী আজকে কিন্তু মন্দিরে পূজা হবে এবং রাত 10:30 নাগাদ এখানে মায়ের মানে আপনার বাড়িতে নাকি জগৎ সংসারে পুজো হবে বিভিন্ন পর্বে বা বিভিন্ন প্রহরে। কালী পুজো হচ্ছে আমাদের কথা বললাম। উনি যেটা চাইছেন যে যাতে জগৎ সংসারে শান্তি বজায় থাকে, জগৎ সংসারে মায়ের কাছে, ভবতারিণী মায়ের কাছে যাতে শান্তি বজায় থাকে। আমরা সরাসরি লম্বা লাইন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আরেকজনকে দেখতে পাচ্ছি ডালা হাতে রয়েছেন, আমরা ওনার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? আমি দমদম থেকে আসছি। দমদম থেকে। আচ্ছা, কতক্ষণ রয়েছেন এই লাইনে? 1 ঘন্টার উপরে। এই বছর মায়ের কাছে কি চাইছেন? এই বছর মায়ের কাছে কি চাইছেন? মায়ের কাছে কিছুই চাওয়া মা যেটা নিজের মন থেকে দেবে সেটাই খুশি। ওনার কিন্তু মায়ের কাছে কিছুই চাওয়ার নেই, মা যেটা ওনাকে দেবে ভালোবেসে সেটাই কিন্তু উনি মেনে নেবেন। এই ভবতারিণী দক্ষিণেশ্বর কালীবাড়িতে কিন্তু অনেক লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি, ভক্তদের কিন্তু বিশাল লাইন, এবং সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করেছি ভিড় চোখে পড়ার মতো। ইতিমধ্যে কিন্তু বিশাল একটা লাইন, তবুও কিন্তু কোনো ক্লান্ত বোধ নেই। একবার মায়ের দর্শন পাওয়ার জন্য কিন্তু এখানে ভক্তদের ভিড় ইতিমধ্যেই চোখে পড়ার মতো। আমরা এক খুদেকে দেখতে পাচ্ছি, কিন্তু ইতিমধ্যেই ডালা হাতে রয়েছে এক খুদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওর সাথে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে আসছো তুমি? খড়গপুর। খড়গপুর থেকে আসছো। কতক্ষণ রয়েছে লাইনে? অনেকক্ষণ থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম আছে। কি নাম তোমার? বার্নিক ঘোষ। তুমি কি উপোস করে রয়েছো নাকি? না না, মায়ের কাছে কি চাইছো? যেন আমার পরিবার ভালো থাকে, আমি যেন পড়াশোনায় ভালো হই। আমরা এক খুদে ভক্তর সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করলাম। সে চাইছে তার পরিবার যাতে ভালো থাকে এবং সে যাতে ভালো থাকে। এক খুদে আমরা দেখতে পাচ্ছি এক বয়স ঠাকুমাকে এই মুহূর্তে কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমরা ওনার সাথে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? আমি বেলুড় থেকে। প্রত্যেক বছর কি আসা হয়? হ্যাঁ, এই 3 বছর ধরে। আমরা যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি প্রবীণ হিসাবে, যে আপনি ছোট থেকে গিয়ে দক্ষিণেশ্বর দেখছেন?
না, আমার বাপের বাড়ি হলো সাইথিয়া, ওই থেকে একটু কুণ্ডলা গ্রাম, এখানে বিয়ে হয়েছে বেলুড়ে। এখানে কত বছর আসছেন? 50 বছর। আগের দক্ষিণেশ্বর আর এখনকার দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে কি পার্থক্য রয়েছে? অনেক তফাৎ হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু এখন দেখতে পাচ্ছি যেটা আপনাদেরকে বারবার জানাচ্ছি, এবং আলোর সজ্জায় যে এই অন্ধকার কেটে প্রত্যেকের জীবনে যাতে আলোর রোশনায় ফুটে ওঠে, প্রত্যেকের জীবন যাতে আলোয় ভরে ওঠে, সেই কামনা কিন্তু আজকে এখানে ভক্ত সমাগম আমরা দেখতে পাচ্ছি। চারিদিকে কিন্তু আলোর রোশনায় আমরা যেটা আরেকবার মায়ের যে মূল মন্দির সেটা আপনাদেরকে দেখানোর একবার চেষ্টা করব, যেখানে আলোর রোশনায় কিন্তু ভরে উঠেছে মায়ের মন্দির সহ কিন্তু চারিদিক। আমরা এখানে ভক্তদের সাথে একে একে নানানভাবে কথা বলার চেষ্টা করছি। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি কিন্তু প্রশাসনের মধ্যে যথেষ্ট পরিমাণে কিন্তু এখানে আকাশের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রয়েছে। আমরা এখানে অনেককেই ডালা হাতে, বড় ডালা হাতে মায়ের কাছে কিন্তু বিশেষ প্রার্থনার জন্য আজকে কিন্তু আমরা ভক্ত সমাগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তারা কোথা থেকে আসছে। অনেক কিন্তু লাইনে দাঁড়িয়েও কিন্তু কোন রকম ক্লান্তিবোধ আমরা কিন্তু তাদের চোখে মুখে কিন্তু নজরে পড়ছে না, কারণ একবার তারা মায়ের দর্শন করতে চাইছে। এই বিশেষ দিনে একবার মায়ের কাছে, মায়ের দর্শন পেয়ে মায়ের কাছে কিন্তু পুজো দিতে চাইছে। আমরা আরেকজন সামনেই দেখতে পাচ্ছি, একজন প্রবীণ রয়েছেন, একজন শাড়ি নিয়ে ডালা হাতে। আমরা ওনার সাথে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? বেহালা। প্রত্যেক বছর কি এখানে আসা হয়? না, হয় না। এইবার প্রথম? এবার প্রথম না, আমি আগে আসতাম আসছেন, অনেকদিন গ্যাপ গেছে। এই বছর মায়ের কাছে কি চাওয়া রয়েছে? চাওয়া তো অনেক কিছুই থাকে, মা যা দেবেন তাই নেব। আমরা এক ভক্তের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করলাম। ওনার যেটা বক্তব্য, মা যেটা দেবে উনি সেটাতেই সন্তুষ্ট। আসল কথা হচ্ছে যে মা যেটা ভালোবেসে দেবে সেটাই কিন্তু আমাদের মেনে নিতে হবে। ওনার ওপরে কিন্তু কেউ নেই। এই শক্তি আরাধনা, এই দীপান্বিতা অমাবস্যায় যে শক্তির আরাধনা, দেবী শক্তির আরাধনা কিন্তু মেতে উঠেছে দক্ষিণেশ্বর কালী বাড়িতে। আরেকজন ভক্তের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। উনি কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন আপনি? আমি দমদম থেকে এসেছি। দমদম থেকে এসেছেন। প্রতি বছর কি আসা হয় এখানে? প্রত্যেক বছর হয় না, এই প্রায়ই আসি। মায়ের কাছে এবছর কি প্রার্থনা রয়েছে? সবার মঙ্গল করুক মা। মঙ্গল কামনা করি, সবার মঙ্গল কামনা করি। আর উনি তো সবই দিয়ে দেন, অন্তর্যামী, ওনার বলার নয়, ওনার মহিমা এখানে মা ভবতারিণী নিয়ে বলে শেষ করা যায় না। আমরা দেখছি যে রাজ্যে তথা দেশে নারীদের ওপরে যে একটা অত্যাচারিত হচ্ছে, এই নিয়ে মায়ের কাছে কি কোনো প্রার্থনা রয়েছে? অবশ্যই আমরা চাই নারী সুরক্ষা হয় পশ্চিম বাংলায় হোক। হ্যাঁ, অবশ্যই চাই যে মায়েদের, অন্তত মায়েরাই হচ্ছে আসল, তাদের সুরক্ষা হোক। মায়েরাই হচ্ছে আসল, এটা উনি বলছেন যে মায়েদের কিন্তু সুরক্ষা অবশ্যই কিন্তু দরকার। আমরা কিন্তু একে একে ভক্তের সাথে কথা বলছি, কিন্তু এখন সকাল থেকে কিন্তু রাত হয়ে গেছে, কিন্তু ভক্তের যে সমাগম, সেই সমাগম কিন্তু একদমই কমেনি। চোখে পড়ার মতো এই দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে ভক্তদের ভিড় কিন্তু এখানে চোখে পড়ার মতো। এনে দাঁড়িয়েও কিন্তু কারো চোখে মুখে একবারও ফুটে উঠছে না যে ক্লান্তিবোধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরেও কিন্তু তারা চাইছে একবার মায়ের যাতে একবার দেখা পায়, একবার মায়ের কাছে যাতে একবার পুজো দিতে পারি। এই মঙ্গল কামনায় পরিবার তথা রাজ্য তথা দেশ প্রত্যেকের যাতে ভালো হয়, সেই মঙ্গল কামনায় কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভক্ত সমাগম কিন্তু রয়েছে। ডালা হাতে কিন্তু আমরা অনেককেই দেখতে পাচ্ছি। ডালা হাতে আমরা আরেকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। ডালা হাতে রয়েছেন। কোথা থেকে আসছেন আপনি? আমি ঠাকুরনগর। ঠাকুরনগর থেকে। প্রত্যেক বছর কি আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই আসি। মায়ের কাছে এই বছর কি চাওয়া রয়েছে? এই ছেলে মেয়ে নাতি নাতনির জন্য, এক কথায় পরিবার যাতে ভালো থাকে। আপনার সাথে আবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি রাজ্য তথা দেশ চারিদিকে মেয়েদের উপরে একটা অত্যাচার হচ্ছে, বা মেয়েরা কোথাও একটা, নারীরা কোথাও একটা দমনে পীড়নে রয়েছে। এই বিশেষ নারী শক্তির দিনে মায়ের কাছে কি কোনো বিশেষ প্রার্থনা রয়েছে নারীদের জন্য? হ্যাঁ, সবকিছু যেন সব ঠিকঠাক করে দেন মা, এইসবই আশা রয়েছে।
আমরা ভক্তদের সাথে কথা বলছি, তাদের প্রত্যেকেরই কিন্তু একটা মূল বক্তব্য যেটা উঠে আসছে, মূল কথা যেটা উঠে আসছে, যাতে মা সবকিছু ঠিক করে দেবে, যা ঠিক করার কিন্তু মাই করবে, মা কিন্তু সবকিছুর উপরে, মায়ের উপরে কি নেই, মা যেটা ভালো বুঝবে সেটাই। এবং বরাবর আরেকটাও কিন্তু আশা রয়েছে যে মা সবকিছু ঠিক করে দেবে। আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি যে দক্ষিণেশ্বরের যে মূল যে মন্দির, ভবতারিণী মন্দির, সেই মন্দির আলোয় কিন্তু, আলোর রসনায় কিন্তু সেজে উঠেছে ইতিমধ্যে, যাতে মানুষের এই দীপান্বিতা অমাবস্যায় যাতে প্রত্যেকের অন্ধকার কেটে যাতে জীবনে নেমে আসে আলোর রোশনায়। ইতিমধ্যেই কিন্তু নাট মন্দির আমরা যেটা দেখতে পাচ্ছি, নাট মন্দিরে কিন্তু ইতিমধ্যেই আলোর রোশনাই ভরে উঠেছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, উপরে যে ড্রোন ক্যামেরা উঠছে, কিন্তু সিকিউরিটি এখানে চোখে পড়ার মতো রয়েছে, বাইরে এবং ভেতরে কিন্তু উপরে আপনারা ড্রোন দেখতে পাচ্ছেন, কিন্তু সিকিউরিটি যথেষ্ট চোখে পড়ার মতো ইতিমধ্যেই কিন্তু দক্ষিণেশ্বর কালীবাড়ি জুড়ে কিন্তু রয়েছে। আপনাদেরকে আরেকবার যেটা জানিয়ে রাখবো যে ভক্ত সমাগম কিন্তু এখানে চোখে পড়ার মতো রয়েছে, ভক্ত সমাগম চোখে পড়ার মতো রয়েছে। দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে দক্ষিণেশ্বর কালীবাড়ি কিন্তু ইতিমধ্যেই সেজে উঠেছে। আমরা আরো কিছু ভক্তের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। লাইন আপনাদেরকে একবার দেখাই যে অনেকক্ষণ ধরে যারা লাইনে দাঁড়িয়েও কিন্তু কোন রকম ক্লান্তি বোধ আমরা কারো চোখে মুখে কিন্তু দেখছি না। একবার যাতে মায়ের দেখা পায় সেইটা জন্য কিন্তু লাইনে রয়েছেন। আমরা ডালা হাতে একজনকে দেখতে পাচ্ছি, আমরা ওনার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? উত্তরপাড়া। আচ্ছা, প্রত্যেক বছর কি আসা হয়? হ্যাঁ, আসা হয় মাঝে মাঝে। মায়ের কাছে এই বছর কি চাইছেন? সবাই ভালো থাকুক। উনি চাইছে যাতে ভালো থাকুক, পরিবার পরিজন যাতে ভালো থাকে, মায়ের কাছে এটাই কিন্তু প্রার্থনা, পরিবার পরিজন যাতে ভালো থাকে। আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর ইতিমধ্যে চেষ্টা করব যে শিব মন্দিরেও কিন্তু ইতিমধ্যেই আলোর রোশনায় কিন্তু সেজে উঠেছে প্রতিটা শিব মন্দির। এবং যে সিকিউরিটি আপনারা উপরে দেখতে পাচ্ছেন, ড্রোন উঠছে, কিন্তু এখানে ড্রোন ক্যামেরা যেটা উঠছে, সিকিউরিটি কিন্তু নজরদারি কিন্তু চোখে পড়ার মতো দক্ষিণেশ্বর কালীবাড়ি জুড়ে। এবং আপনাদেরকে যেটা জানিয়ে রাখবো যে দক্ষিণেশ্বর কালীবাড়ি সকাল থেকে যেখানে ভক্তদের ঢল কিন্তু চোখে পড়ার মতো কিন্তু এখানে কিন্তু রয়েছে।